যে কোনো ভাবে টেন্সটাকে মাথায় রাখতে হবে, মাথায় সেট করতে হবে। যেভাবে মাথায় রাখতে পারো, তুমি যেভাবে মনে রাখতে পারো ওভাবে তুমি তোমার মতো করে রাখবা। তুমি তো আর আমার মতো করে রাখবা না, তুমি তোমার মতো সেট করবা, কোনভাবে রাখবা। আমরা বড় একটা স্ট্রাকচার 12টা স্ট্রাকচার দেখাইছি, 12টা স্ট্রাকচার আমি এখানে নিয়ে আসছি। কিভাবে দেখো সেটা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি ছিল বলো তো? সাবজেক্ট প্লাস V1, মানে সিম্পল গুলা, সিম্পল মানে ইনডেফিনিট, সিম্পল মানে ইনডেফিনিট গুলো। ইনডেফিনিট কয়টা? তিনটা। কয়টা ইনডেফিনিট? কয়টা? তিনটা। তাহলে ইনডেফিনিট তিনটা হলে দেখো, তিনটা ইনডেফিনিট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস V1, পাস্ট ইনডেফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস V2, ফিউচার ইনডেফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1। আমি একটু কালার করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। সাবজেক্ট প্লাস V1 হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস V2 হচ্ছে পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 হচ্ছে পাস্ট ফিউচার ইনডেফিনিট। তাহলে মনে রাখা আরো সহজ হবে না? এখানে তিনটা চলে আসে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। কন্টিনিউয়াস আসবে, কন্টিনিউয়াসের মধ্যে তিনটা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বার প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আরো সহজ হয়েছে কিনা? তুমি দরকার দাগ দিয়ে দিবা, এই সাবজেক্ট প্লাস এম ইজ আর নিচে দাগ দিবা, ওয়াজ আর নিচে দাগ দিবা, উইল বি নিচে দাগ দিবা। সবগুলোর সাথে ভার্বের সাথে কি হবে? আইএনজি। ক্লিয়ার? ওকে। তাহলে কয়টা গেল? 6টা। আর কয়টা আছে? 6টা আছে। পারফেক্টে কয়টা থাকে? 3টা। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, ফিউচার পাস্ট পারফেক্ট। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3, ফিউচার পারফেক্ট। আর লাস্টেরটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এটার সাথে কি বসবে? হ্যাভ অথবা হ্যাজ এর সাথে কি বসবে? বিন। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস বার প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বার প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস বার প্লাস আইএনজি। তাহলে হ্যাভ হ্যাজ এর সাথে কি বসবে? বিন। হ্যাড এর সাথে কি বসবে? বিন। উইল হ্যাভ এর সাথে বিন প্লাস বার প্লাস আইএনজি সবগুলোর সাথে থাকবে। তাহলে এটা একটু লিখে নাও, এটা একটু খাতায় লিখে নাও, এটা আরো ভালো মনে থাকবে না? মানে বড় জিনিসটাকে আরো ছোট করে আনলাম। আমাদের আগের স্লাইডটা কিরকম ছিল? 12টা স্ট্রাকচার ছিল। তাহলে 12টা স্ট্রাকচার আমরা এখন 4টা জায়গায়, তাহলে 3 4 12, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, আরো সহজভাবে নিয়ে আসলাম। এটা এখন কম্পেয়ার করতে সহজ হবে। দেখো এখন যেটা বলছিলাম, ওই কম্পেয়ার করতে সহজ কি? সাবজেক্ট প্লাস V1 প্রেজেন্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস V2 পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এটা ফিউচার ইনডেফিনিট। তাহলে মনে থাকে এদের তিনটা ইনডেফিনিট, এটা তিনটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? ওই যে আগে 12টা পড়তে হবে, তুমি আগেরটা না পড়লে এটা বুঝবা না। আগের যেটা পড়াইছি একটু আগে, এটা না পড়লে এটা বুঝবা না। ওটার পরে জাস্ট এটা, এটা একটু লিখে নাও খাতায়, এটাও রাখবা শর্টে যাতে মাথায় থাকে, মাথায় থাকবে, খাতায় থাকবে।